প্রকৃতির বিশাল ক্যানভাসে পাহাড় এবং উপত্যকা একে অপরের পরিপূরক। পাহাড় যেখানে মাথা উঁচু করে আকাশের সীমানা ছোঁয়ার স্বপ্ন দেখে, উপত্যকা সেখানে তার পাদদেশে বিনম্র আশ্রয় হয়ে ধরা দেয়। হ্যালো বন্ধুরা, আর্চি অন দ্য ওয়ের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগে তোমাদের বলেছিলাম জর্জ এভারেস্ট ভিউ পয়েন্ট সম্পর্কে। এই ব্লগে তোমাদের সাথে আলোচনা করব জর্জ এভারেস্ট পিক ট্রেক নিয়ে। জর্জ এভারেস্ট পিক ট্রেকটা উত্তরাখণ্ডের মসৌরিতে অবস্থিত একটি জনপ্রিয় এবং সহজ ট্রেকিং রুট। যারা খুব কম পরিশ্রমে হিমালয়ের চমৎকার দৃশ্য উপভোগ করতে চাও, তাদের জন্য এটা আদর্শ। গোটা ট্রেকটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। ট্রেকিং রাস্তাটা কিন্তু মোটেই খুব সহজ নয়। চারদিকে পাথুরে জমি, একপাশে বিস্তীর্ণ খাদ এবং খুব সরু সংকীর্ণ রাস্তা দিয়ে আমাদের গোটা রাস্তাটা উঠে যেতে হয়েছিল। এই ট্রেকটা কিছুটা বিপদসংকুল বলেই হয়তো এখানকার গার্ডেরা যারা ট্রেক করতে চাইছে তাদের প্রত্যেককে ট্রেকিং শুরু হওয়ার আগেই একটা একটা পেপারে বন্ডে সাইন করিয়ে নিচ্ছিল। দেখো, আমরা নিচের ওই সিঁড়িটা দিয়ে এতটা ওপরে উঠে এসেছিলাম। এই পিকটাই ছিল মসৌরির সবথেকে উচ্চতম পিক। এখান থেকে তিব্বতী পতাকায় ঘেরা অ্যাগলার ভ্যালির প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যা অত্যন্ত সুন্দর। এছাড়াও আকাশ পরিষ্কার থাকলে একদিকে দুন উপত্যকা এবং অন্যদিকে তুষারাবৃত হিমালয় পর্বতমালা পরিষ্কার দেখা যায়। নির্দিষ্ট ধাপ না থাকার জন্য এই পাথুরে রাস্তা দিয়ে ওঠা কিন্তু বেশ বিপজ্জনক। তবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ট্রেকটা শেষ করার পর ট্রেকের ক্লান্তি আর তোমাদের মাথায় থাকবে না। চারদিকের ভিউটা তোমাদের মনটা একেবারে মুগ্ধ করে দেবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।